হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি পাউরুটি ও গুঁড়ো দুধ দিয়ে অসম্ভব দারুণ স্বাদের একটি মিষ্টি তৈরি করব। আর এই মিষ্টিটি খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মিষ্টিটি তৈরি করা যায়। চলো তাহলে শুরু করি। এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কুচনো কাজু বাদামগুলো কড়াইতে একটু হালকা করে ভেজে নেব। তো কাজু বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছি দুটো পাউরুটি। পাউরুটিগুলোকে কেটে টুকরো করে নেব। এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। তো সমস্ত পাউরুটি কাটা হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দেব দুধ। এখানে আমি গুঁড়ো দুধ আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করে রেখেছি। এবার ওই গুঁড়ো দুধের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। তো এই রকম অবস্থায় যখন আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব আবারও 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে, মিষ্টির স্বাদটা বেড়ে যাবে। তো গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব পাউরুটির সাথে। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে মিষ্টির ফ্লেভারটা দারুণ হয়। তো এলাচ গুঁড়ো দিয়ে আমি মিশ্রণটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। নেড়ে ঘন করে নেব। মিশ্রণটা একটু ঘন হলে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি। এবার ওই প্লেটের মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। তো মিশ্রণটা ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো একটি খুন্তি দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে সাইজ করে নিচ্ছি। তো সাইজ করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে কাজু বাদামগুলো ভেজে রেখেছি ওই কাজু বাদামগুলো এর উপর দিয়ে দেব। কাজু বাদামগুলো দিয়ে ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ঠান্ডা হওয়ার পর দেখো মিশ্রণটা বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি এটিকে একটি ছুরির সাহায্যে লম্বালম্বি এইভাবে কেটে নেব। আর এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো মিষ্টিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটিকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব, এরকম সাইজ করে। এটিকে তোমরা পাউরুটির পুডিং বলতে পারো, কিংবা পাউরুটির সন্দেশ বা পাউরুটির কালাকাঁদ, যেটা খুশি বলতে পারো। পাউরুটি দিয়ে যে এত সুন্দর এত টেস্টি মিষ্টি তৈরি হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো তোমরা একবার ট্রাই করো। আমি সবগুলো মিষ্টি কেটে সাজিয়ে নিয়েছি প্লেটে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর মিষ্টিগুলোও খুব টেস্টি হয়েছিল। তো দেখো সাইডগুলো এইভাবে হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।